ব্যবসার জন্য শ্বশুরবাড়ি থেকে টাকা আদায়ে দীর্ঘদিন ধরেই স্ত্রী সালেহা বেগমকে নির্যাতন করে আসছিলেন বগুড়ার আদমদীঘি উপজেলার চাপাপুর ইউনিয়নের যুবক রাসেল আহমদ। বুধবার বিকেলেও স্ত্রীর সঙ্গে শুরু হয় তার বাকবিতণ্ডা। এক পর্যায়ে স্ত্রী সালেহা বেগমকে মারধর শুরু করেন রাসেল। বিষয়টি দেখে মেয়েকে রক্ষায় এগিয়ে আসেন শাশুড়ি জবেদা বেগম। স্বজনরা জানান, এক পর্যায়ে রান্নাঘর থেকে হাড়ি ধরার বাউলি এনে জবেদা বেগমের গলায় আঘাত করেন রাসেল। এতে গুরুতর আহত হন শাশুড়ি জবেদা বেগম। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। ঘটনার পর পালিয়ে যায় রাসেল। পিঠের এলাতে লাঠি দিয়ে বাড়ি মারিছে। মারার পর আমার মাও দোকান আছে আমাদের মুদিখানার, দোকানের থেকে উঠে আসা বলিচ্ছে আমার মেয়ে অসুস্থ, 2 দিন আগে আমি 2 ব্যাগ রক্ত দিয়ে আনছি, 4 দিন পর অপারেশন করবা যাবো। আমার মেয়ে একটু মারলিন কে বোনে মাঝে মধ্যে টর্চারিং করে যে তোর মাই কয় সম্পত্তিটা বেচা আমাকে টাকা দিতে, আমি বাইরে যাব। এ ঘটনায় বাদী হয়ে রাসেলকে আসামি করে মামলা করেছেন জবেদা বেগমের ভাই তবিবুর রহমান। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মৃতের যে জামাই তাকে গ্রেপ্তারের জন্য আমাদের টিম বাইরে কাজ করছে, অভিযান অব্যাহত আছে। আর লাশের সুরতহাল করা হয়েছে। বিয়ের পর থেকে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতেই থাকতেন রাসেল। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।